আসসালামু আলাইকুম। এসটিএম স্পোর্টস চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই বেশ ভালো আছেন। ব্রাজিলের স্কোয়াড ঘোষণার পর থেকেই ভাবছিলাম সেনেগাল আর তিউনেশিয়ার বিপক্ষে স্টার্টিং 11টা কেমন হতে পারে। বিশেষ করে সেনেগালের সাথে প্রথম ম্যাচ, যেটা হবে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। কার্লো আনচিলত্তি মূলত 4-2-3-1 ফরমেশনেই দলকে খেলাচ্ছেন, যেখানে ক্যাসেমিরো আর ব্রুনো গিমারেজের মতো দুজন মিডফিল্ডারের ওপর ডাবল পিভট হিসেবে অনেক বড় দায়িত্ব থাকে। তো চলুন সরাসরি আমার ভাবনায় সাজানো একাদশটা আপনাদের বলি। গোলকিপার হিসেবে হুগো সোজা, বেন্তো এবং এদেরসন থাকলেও আমার মনে হয় আনচেলত্তি এখানে কোনো রিস্ক নেবেন না। সেনেগালের সাথে প্রথম ম্যাচে আমরা বেন্তোকেই গোলপোস্টের নিচে দেখতে পাচ্ছি, এটা মোটামুটি পরিষ্কার। এবার আসা যাক ডিফেন্স লাইনআপে। এই জায়গাটা খুব বেশি শক্তিশালী হওয়া দরকার, কারণ সেনেগালের সাথে সবশেষ ম্যাচে রেমন্ড মেনেজেসের অধীনে আমরা কিন্তু 4-2 গোলে বাজেভাবে হেরেছিলাম। সেই ম্যাচে মার্কিনিয়সের ভুলের কথা নিশ্চয়ই মনে আছে। সে একটা গোল করলেও একটা আত্মঘাতী গোলও কিন্তু হজম করতে হয়েছিল। সেনেগাল কাউন্টার অ্যাটাকে ভয়ঙ্কর, তাই এবার ডিফেন্সে বিন্দুমাত্র ছাড় দেওয়া চলবে না। আমার মতে লেফট ব্যাকে কাইও হেনরিক, লুসিয়ানো জুবা আর অ্যালেক্সান্দ্রো থাকলেও আনচেলত্তির প্রথম পছন্দ হবেন কাইও হেনরিক। রাইট ব্যাকে ওয়েসলি এবং পাওলো হেনরিক আছেন। আমার মনে হচ্ছে কার্লো আনচেলত্তি এখানে পাওলো হেনরিককে শুরু থেকে সুযোগ দেবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেন্টার ব্যাক জুটি। জাপানের সাথে হারের পেছনে এই সেন্টার ব্যাক পজিশনের দুর্বলতা দায়ী ছিল। তাই এবার আমার মনে হয় ব্রাজিলের সেরা জুটি অর্থাৎ গ্যাব্রিয়েল মাগালেস এবং এদের মিলিতাওকেই আমরা একসাথে শুরু করতে দেখব। এই হলো ডিফেন্স। এখন আসা যাক মাঝমাঠে। ডাবল পিভট হিসেবে ক্যাসেমিরো আর ব্রুনো গিমারেজের জুটিটাই আমার কাছে সেরা। এই জুটি ডিফেন্স এবং অ্যাটাক দুই দিকেই দারুণ শক্তি যোগায়। আমরা তো নিউ ক্যাসেলে হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ব্রুনো গিমারেজকে দেখেছি কি দারুণভাবে সে ফাইনাল থার্ডে বল সাপ্লাই করে। তাদের ঠিক সামনে অ্যাটাকিং মিডফিল্ডার বা প্লেমেকারের ভূমিকায় আমার মনে হয় লুকাস পাকেতাই থাকছেন। বাকি থাকলো আক্রমণ ভাগ। লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র থাকছেন, এটা নিশ্চিত। রাইট উইংয়ে আমার মতে এস্তেবাও উইলিয়ামস। আর নাম্বার 9 রোলে অর্থাৎ মূল স্ট্রাইকার হিসেবে সম্ভবত ম্যাথিউস কুনহাকেই আমরা শুরুতে দেখতে পাব। এখন আপনারা হয়তো ভাবছেন রদ্রিগো কোথায়? আমার ধারণা রদ্রিগোকে কার্লো আনচেলত্তি ম্যাচের দ্বিতীয়ার্ধে, হয়তো ফার্স্ট হাফের পরেই একজন গেম চেঞ্জার হিসেবে ব্যবহার করবেন। তো এই হচ্ছে সেনেগালের বিপক্ষে আমার ভাবনায় ব্রাজিলের সম্ভাব্য স্টার্টিং 11। দেখুন, এটাই যে শতভাগ মিলবে তা কিন্তু নয়, এটা আমার ব্যক্তিগত প্রেডিকশন। আপনারও নিশ্চয়ই নিজের একটা প্রেডিকশন আছে। কমেন্ট বক্স তো খোলাই আছে। আপনার প্লেইং 11-এ কে কে থাকছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আমার এই বিশ্লেষণের সাথে কারা একমত হচ্ছেন সেটাও জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।